सीधे ढाका लिए चलते हैं जहां पर इस वक्त साझा बयान जारी हो रहा है। बांग्लादेश की प्रधानमंत्री शेख हसीना इस वक्त पत्रकारों को संबोधित कर रही। 68 বছরের মানবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের আমি ভূয়সী প্রশংসা করছি। তার বলিষ্ঠ নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে। ভারতের জনগণ এবং ভারতের সকল রাজনৈতিক দলকে এই চুক্তির প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর জন্য আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক ভূমিকার কথা। একই সাথে ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির অবদানের কথাও আমি স্মরণ করছি। 1972 সালে 6 ফেব্রুয়ারি কলকাতায় প্রদত্ত ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি কোট করছি, As for us, we will be wanting to cooperate with all concerned for creating an area of peace in South Asia where we could live side by side as good neighbors and pursue constructive policies for the benefit of our people, unquote. দক্ষিণ এশিয়ার বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বঙ্গবন্ধুর এই সুদূর প্রসারী বক্তব্যে প্রতিফলিত রয়েছে। আমি বিশ্বাস করি সম্মিলিতভাবে আমরা এই অঞ্চলের জনগণের জন্য অধিকতর শান্তি ও প্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারব, যা ছিল বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন। ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির প্রশংসার দাবি রাখে। শুধু তাই নয়, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রেও ভারত খুবই দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিও গত 6 বছর ধরে 6% বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রায় সবগুলোই অর্জন করতে পেরেছি। ভারতও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং একই সাথে আমরা পরস্পরের উন্নয়ন সহযোগী। আজকের এই অপরাহ্নে আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। আমাদের আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক। আমরা পরস্পরের উদ্বেগ ও অগ্রাধিকার বিষয়গুলো সম্পর্কে অবগত রয়েছি। দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয় নিয়েই আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মোদি এবং আমি উভয়ে এ বিষয়ে সম্মত হয়েছি যে কানেক্টিভিটি শুধু দুই দেশের নয়, এই অঞ্চলের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকূলীয় নৌ চলাচল চুক্তি, বাণিজ্য চুক্তি নবায়ন, অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রোটোকলের স্বাক্ষর এবং এর সাথে সাথে নতুন বাস সার্ভিসগুলোর ফ্ল্যাগ অফ এ অঞ্চলে নিরবিচ্ছিন্ন সংযোগ প্রতিষ্ঠা প্রতি আমাদের অঙ্গীকারের দৃষ্টান্ত। এর মধ্য দিয়েই এতদ অঞ্চলের জনগণের জন্য আমরা আনতে পারব একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। চুক্তিগুলোতে যে নতুন বিষয়সমূহ সন্নিবেশিত হয়েছে তার মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসার প্রসারে নতুন নতুন ক্ষেত্র প্রস্তুত হবে, নতুন দ্বার উন্মোচিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী মোদি আমাদের দু দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির বিষয়টি উপলব্ধি করেছেন এবং এ বিষয়ে তার সরকারের সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। দু দেশের মধ্যে বাণিজ্য সমতা আনার জন্য বাংলাদেশে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য মংলা এবং ভেড়ামারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। আমি আশা করছি এর ফলে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
আজ আমরা দ্বিপাক্ষিক বিষয়ে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি, যা আমাদের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, সংস্কৃতি ও ব্লু ইকোনমি। সহযোগিতার এই বিস্তৃত ক্ষেত্র আমাদের সম্পর্কের গভীরতার ব্যাপ্তি ও পরিপক্কতার নিদর্শন। সীমান্ত শান্তিপূর্ণ রাখা এবং এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার বিষয়ে আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা উভয় দেশে 54টি অভিন্ন নদীর ব্যবস্থাপনার লক্ষ্যে একসাথে কাজ করার বিষয়েও আলোচনা করেছি। দুদেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠা আমাদের অন্যতম অগ্রাধিকার। এটি দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী বন্ধন। আমরা গৌহাটিতে বাংলাদেশ মিশন এবং খুলনা ও সিলেটে ভারতীয় মিশন খোলার ব্যাপারে সম্মত হয়েছি। এটা আমাদের ক্রমবর্ধমান পারস্পরিক বিশ্বাস ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত করার অঙ্গীকারের প্রতিফলন। এই সকল পদক্ষেপ আমাদের সম্পর্ককে আরও বিস্তৃত ও গণমুখী করবে। আমাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করার যে অঙ্গীকার আমরা করেছি তা সফরের শেষে জয়েন্ট ডিক্লারেশনে প্রকাশ পাবে। আমাদের এই যৌথ ঘোষণার অঙ্গীকারগুলোকে এখন বাস্তবে রূপ দান করাই আমাদের সবিশেষ গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে এই ক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা ও সমর্থনের বিষয়ে নিশ্চয়তা প্রদান করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন আশা ও গতির সঞ্চার করেছে। ঢাকায় আপনার অবস্থান আনন্দময় হোক, সফল হোক। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ ভারত মৈত্রী দীর্ঘজীবী হোক।